বিশ্ব ইজতেমায় একটা রাজনৈতিক কথা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। বিখ্যাত ইউটিউবার বাংলার হারামবাগ টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, না এ শফিকুল নয়, এ হচ্ছে ড্যাশকুল ইসলাম। এ ইসলাম ধর্ম নিয়ে যখন অর্জুন সিং মিথ্যা কথা বলে, আল্লাহ নাকি এটা বলেছে, কোরআনে নাকি এটা আছে, তখন এই শফিকুল ভিডিও করতে পারে না, তাকে কাউন্টার করতে পারে না। আর এই দিকে হুগলির পুইনানে বিশ্ব ইজতেমা হচ্ছে দীর্ঘ 32 বছর পর। সেইটা নিয়ে উনি প্রশ্ন তুলছেন যে সেই সময় ভোটের আবহ, কেন এই বিশ্ব ইজতেমা, কিসের জন্য? এই বিশ্ব ইজতেমার ডেট 2 বছর আগে তৈরি হয়েছে। তোমাদের জ্বালা কিসের? আবার লিখছে গীতা পাঠে বাধা আর ইজতেমায় ছাড়। কে বাধা দিয়েছে? আপনারা তো করেছেন, আপনাদের বিজেপির দল তো ব্রিগেডে করেছিল, কে বাধা দিয়েছিল? এই বিজেপির মুখপাত্র হয়ে সাংবাদিকতা করবে না, তোমারই ক্ষতি হবে। মানুষ দেখছে কতদিন বিজেপির পা চাটবে। সত্যটা তুলে ধরো, সত্যটা বলো। মুসলিমদের সমস্ত কিছুতে তোমার চুলকানি জাগে। তুমি ইসলাম ধর্ম কি জানো, কি বুঝো, পড়েছ? বিশ্ব ইজতেমা কি জানো? জানো না। এটা সরকারের কথা হবে না, এখানে এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, হাদিসের কথা হবে, কোরআনের কথা হবে। বিশ্ব ইজতেমায় কাকে ভোট দিবে, কে দিবে, এই নিয়ে কথা হয় না, এখানে রাজনীতি হয় না। জেনে রাখো, বিশ্ব ইজতেমায় কোনো রাজনীতি হবে না। কারণ এখন তো সরকারটা মমতার আছে, তৃণমূলের সরকার, তাই তোমাকে নিশানা করতে হবে, বলতে হবে এই নিয়ে কিছু বিজেপির কাছে আমাকে কিছু পেতে হবে। বিজেপির নেতা মন্ত্রীদের আমি পছন্দের ব্যক্তি হব। মুসলিমদের বিরুদ্ধে কিছু বললে, এই নিয়ে প্রশ্ন তুললে আমি ভালো থাকব। মুসলিমের নামে তুমি কলঙ্ক। তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো কিসের ভিত্তিতে? বিশ্ব ইজতেমা আজকের ডেটটা হয়েছে, 2 বছর আগে হয়েছে, খবর নাও। আর বিশ্ব ইজতেমায় একটা রাজনৈতিক কথা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে নবী, আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন নিয়ে কথা হবে, হাদিস নিয়ে কথা হবে, এখানে কোনো রাজনীতি হবে না। আর তুমি বলে দিচ্ছ এই ইজতেমা কেন হচ্ছে, প্রশ্ন তুলছ। এই ইজতেমা বিশ্ব শান্তির জন্য দোয়া করবে, এই ইজতেমাতে সম্প্রীতি সৌহার্দ্যের জন্য দোয়া করবে। এই লক্ষ লক্ষ লোক আসবে, কোনো ঘটনা ঘটবে না অপ্রীতিকর। এই জামাত, এই ইজতেমা সুশৃঙ্খল ভাবে চলবে। আর যারা জামাত যায় তাদেরকে দেখে শিখবেন, সুশৃঙ্খল ভাবে যায়, পথে চলে, যে পথ চলে যখন রাস্তার ধার দিয়ে চলে, মাথা নিচু করে চলে, তারপরও এত কিসের জ্বালা? নামটাও শফিকুল বলে আপনি মুসলিম হতে পারেন না। মুসলিম হতে গেলে ঈশ্বরের একত্ববাদ, নবীজিকে মানতে হবে, তারপরে আপনি মুসলিম হবেন। আপনার পরিবারের কেউ মারা গেলে জানাজা নামাজ কে পড়াবে? আপনার পরিবারের কারোর বিয়ে হলে বিয়ে কে পড়াবে? সেই মৌলবীদেরকে দেখেই তো পড়াতে হবে। জানাজা নামাজটা তো আপনার এলাকার ইমামই পড়াবে, তাই না? তাই এইসব বিষাদগার ছেড়ে সত্য খবর পরিবেশন করুন। মুসলিমদের ইস্যুতে আপনার কত চিন্তা করতে হবে না। অর্জুন সিং আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করলো, এই নিয়ে আপনি একটা কথা খরচ করলেন না। আর আপনি প্রশ্ন তুলছেন বিশ্ব ইজতেমা নিয়ে। ধিক্কার জানাই শফিকুল ইসলাম, তোমাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর শফিকুল ইসলামের এই মন্তব্য কেমন হয়ে দেখছেন কমেন্ট করে জানান।